কি খবর? গুড মর্নিং। গুড মর্নিং। ইলি ধুতো ধুতো মা, ঠিক আছে শরীর? বুঝি বাবা, বুঝি বাবা, বুঝি বাবা। বদলু, তুমি জল খাবে? জল খাও, জল খাও। না না, খাও খাও খাও, জল খেয়ে নাও। ভালো করে কাজ করো, মুখে ঢুকছে না। আরে ক্যাপ্টেন, ক্যাপ্টেন স্পার্ক এখন চ্যবনপ্রাশ খাচ্ছে। আজকে স্কুলে যায়নি, আজকে স্কুল ছুটি নিয়েছে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়েছি, সিদ্ধার্থ পরিবারের রোজ নামচা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তারপরে আমি চাউল মাছ করছি, গোগলের চোখটায় আবার সেই ইনফেকশন হয়েছে। কালকে ডাক্তারকে বলে এসছি, তো এই আই ড্রপটা আবার দিয়েছে, তো এটা দিতে হবে। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি। কি খবর? এই তো চলছে পুজো সোমবারের। আরতিটা করলে হয়ে যাবে। আরতি করলেই হয়ে যাবে, বুঝেছো? খাও খাও করছো না, জল খেয়েছে। ঠিক আছে, আমার হয়ে গেছে। আমি এই যে খাও খাও করে দুধ খাইনি। দিচ্ছি। তো সবাইকে গুড মর্নিং। ভালো আছেন আশা করি। তো আজকে সকাল সকাল মানে ভিডিওটা শুরু করেছি বললে ভুল বলা হবে। উঠেছি সকালে, কিন্তু ভিডিও শুরু করিনি, কারণ আজকে সকাল সকালে একটা কাজে গেছিলাম। কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল, তখন আর ভিডিও কথা মাথায় আসেনি। যাই হোক, কাজটা সাকসেসফুল হয়েছে আপাতত। তা যদিও এখনও ফাইনাল শিলমোহর পড়েনি, তো কিছুদিন বাদে ওটা শেয়ার করব। আপাতত ওটা একটু ধামাচাপা দেওয়াই থাক। ব্লগ দেখতে থাকবেন আমাদের রেগুলার, নিশ্চয়ই সব কিছু জানতে পারবেন। ওদিকে আলতি চলছে, তারপরে কথা বলছি। আর শুধু এটাই বলি যে একটা গন্ডগোল হয়েছে আবার, সেটা হচ্ছে কিছুদিন আগে ব্লগে আমি দেখিয়েছিলাম যে গুগলের আধার কার্ড করতে গেছি। তো আজকে আধারটা হয়ে গেছে বলে ডাউনলোড করলাম, দেখলাম যে ডেট অফ বার্থটাই আছে। আবার ফোনাফোনি করে সেগুলোই আধার কেন্দ্র থেকে আবার করতে হবে। মানে হয়রানি শেষ নেই, এদিকে এত কাজের চাপ, তার মধ্যে এই যে আবার গন্ডগোল। মানে একটা কাজ একভাবে হয় না। হ্যাঁ, যাই হোক, আপস অ্যান্ড ডাউন তো থাকবেই, করতে হবে, ঠিক করতে হবে। আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু একটা মেঘলা ওয়েদার। আজকে কলেজে আবার ক্রিকেট ম্যাচ আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। তো দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। গুগলু আঁকা চলছে, ওর সামনে আর্ট কম্পিটিশান, তার জন্য আঁকা প্র্যাকটিস করছে। ভেরি গুড বাবা। হ্যাঁ, ভেরি গুড। তবে ওই ইয়েটা ফিগার তোমাকে বললাম না, আঁকতে হবে না, ফিগার ছাড়া করো। গাছগুলো আর ঘরগুলো করো, ফিগার করতে হবে না, ঠিক আছে? ভালো করে করো। না, ফিগারটা ভালো না হলে ফিগার করে লাভ নেই, ঠিক আছে? এর থেকে ফিগার ছাড়া করো। তোমার বাচ্চা তো, কোনো অসুবিধা নেই, ফিগার ছাড়া হলেই ভালো। এদিকে মা কি করছে? কালকে মটর শাক এনেছে 2 আটি, তো সেইগুলো মা বসে বসে এখন বাচ্ছে। খেতে কিন্তু ভালো লাগে মটর শাক। আমি 1 আটি এনেছিলাম আগের দিন, তুমি বললে 2 আটি আনতে, ওই জন্য আমি 2 আটি এনেছি। তা হাত কি ঠিক আছে? একটু নাড়াচাড়া করতে পারছো? হ্যাঁ, আর সর্দিটাকে একটু কম বোধ করছো? ওকে, ঠিক আছে। ওদিকে নীলিমাদির রান্না বান্না চলছে, রুটি চলছে, আর এদিকে বাবাই রেডি হচ্ছে, আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেইটা করতে যাচ্ছে। কি বলছিলে বাবা এখনই? তোমার কি ভালো লাগে? বেবি। তোমার বাচ্চা ভালো লাগে না কি যেন বললে মনে হলো? আমার না বাচ্চা খুবই ভালো লাগে। তুমি তো চৌবাচ্চা না? লাগবে ভাইয়ের, ওরম করে না, ওরম করো না, লাগবে। এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা আচ্ছা,
চলে আসো চলে আসো চলে আসো। দাদা ভাই আটকে দিয়েছে। আচ্ছা দুষ্টু দাদা ভাই। আর আন্টি আসছে না কেন এখনো? ওই তো চলে আসছে আন্টি। আসেনি এখন। অ্যাবাকাসটা করে নাও, যাও মা, ভাই লাগবে ভাই। এই যে বাবুর অ্যাবাকাস প্র্যাকটিস করে ওই ঘরে রেখে গেছিলো, এখন সেটা এনে জায়গায় রাখি। এবার এই সপ্তাহে তো অ্যাবাকাসে ছুটি আছে, কারণ ওই রামকৃষ্ণ আর্ট স্কুলের ফাংশন হচ্ছে, ওই জন্য। এবার আমি জানলা দরজাগুলো বন্ধ করে ছাদে যাবো গাছে জল দিতে। আর আমি চুল ঠিকঠাক করে বেঁধে, আমার ছোটোটা টেনে টুনে মানে চেটে পুটে আমার একদম পাগল করে দিল। খালি চুল ধরে, চুলে মুঠি ধরে খালি টানে, পাগলা। একটু আগে যা গেল, আমি ওর একটা, ওর দাদার জন্য একটা সাজার একটা বাক্স রয়েছে, তাই সেটাতে আমি সব কিছু রাখি। আমি ওর হাতের থেকে অনেকটা দূরে রাখি বাক্সটাকে। ওটা ছিল কোলবালিশের ওপরে, তো আমি কাজলতাটা পাচ্ছিলাম না, ওটা বিছানায় নামিয়েছি। আমি কাজলটা খুঁজছিলাম, তো বাকি সব কিছু বার করে দিয়েছিলাম ওখান থেকে। উনি ছেঁচড়ে গিয়ে দুম করে মাথাটা দিল বাক্সর ওপরে, আর চোখের এই জায়গার ওপরে লাগলো। চোখে মানে একটু ফুলেও গেছে, হয়তো বলই লাগিয়ে দিয়েছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এত দুষ্টু, বড়টাকে আমি দুষ্টু বলি, ওটা কি ওর থেকে ডবল হবে এটা। খালি চোখে মানে পলকে পুই পুই কোথায় সব নেব নিয়ে মুখে, দেখছো না, কাজ যা পাবো সব নিয়ে মুখে ঢুকিয়ে দেবো। তো না, আমি জানালাটা বন্ধ করে গাছকে জলটা দিয়ে আসি। কেন কেন না, ভাই টয়লেট করে দিল, আমার জামা ভিজে গেছে, তাহলে আমাকে কি করা উচিত? এখন মার একটা চুড়িদার পরে যাওয়া উচিত না? তো আন্টির শরীর খারাপ হবে না, ঠান্ডা লাগবে, তোমার তখন কে পড়াবে? শাড়ি পরে যাবো। কে পড়াবে তখন তোমাকে? কালকে চোখটার ব্যাপারে কথা বলে আসলাম ডাক্তারের সাথে। বাবা সব লাইন দিয়ে কোথায় যাচ্ছে? ও ভয়কে জয় করতে যাচ্ছে। ও আন্টি পড়িয়ে গেছে, কেমন হলো? এই তো এবার তো আমি সোজা একদম খবর চলে যাবে, তুমি চেঞ্জ হচ্ছই না একদম। যাবে সুন্দর সাজিয়ে সব চললো। আমি ভাত মাখছি, ঠিক আছে? আমি একটু জায়গা দিয়ে বেরিয়ে যাই, আমাকে একটু জায়গা দেন, আমি চলে যাই। আরে দাদা আমার জায়গা দেন না, জায়গা দেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে গেছে এবং ম্যাডাম আমাদের ক্রিকেট টুর্নামেন্টের ওপেনিং ব্যাটসম্যান। ম্যাডাম ভালো করে ব্যাট করুন, 6 মারতে হবে মইনুল্লাহকে, বোলিংয়ে মইনুল্লাহ। প্রিন্সিপাল ম্যাডাম ব্যাটা বলের সংঘাতের সহিত আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছেন। একটা জোরে একটু নিচু করে করুন, সূচনা করা হোক। একটু নিচু করে আন্ডার আর্ম। ও ক্যাচ! তো আমাদের টিম নেমে গেছে। এখানে প্রথম ম্যাচ হচ্ছে সেকেন্ড সেমিস্টার আর থার্ড সেমিস্টার, না সরি সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার। সেকেন্ড ইয়ার টসে জিতে ফিল্ডিং নিয়েছে, তো শুরু হচ্ছে আর আমি আম্পায়ার রয়েছি। চলুন শুরু হোক ম্যাচ, দেখতে থাকুন। তো এখানে আমাদের ফাইনাল ম্যাচ চলছে, আমরা টিচাররা হেরে গেছি অল্পের জন্য, তো সেগুলো আর ভিডিও করতে পারিনি। এখন আম্পায়ার আমি, ফাইনাল ওভার, আমি লেগ আম্পায়ার। লাস্ট হবে সেকেন্ড সেমকে। প্রথম বল, 5 বল বাকি। মনে হচ্ছে ফিফথ সেমি জিতে যাবে, এই থার্ড সেমি জিতে যাবে, আর ফার্স্ট সেমি হেরে যাবে। সেকেন্ড বল হচ্ছে কালকে একটু মূলো ঘন্ট রয়েছে, একটু রয়েছে থর চেচকি, এটা হচ্ছে ভোলা মাছ ঝোল। এটা কালকে কি মাছ ছিল এটা বলে গেছি, তো তারাই খেয়েছি না কালকে, যাই হোক মাছ। আর এটা বাঁধাকপির এটা তরকারি। তো এই মেরু, এবার লাঞ্চটা সারি,
কে একটা ফোন করছে দেখি। প্রাইজ ডিস্ট্রিবিউশন হ্যালো আচ্ছা ক্রিকেট প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। ক্রিকেট ম্যাডামও চলে এসছে। হ্যালো 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 হ্যাঁ ছেলেরা সকলে একটু সামনে চলে এসো। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবার শুরুতে প্রথম ম্যাচ যেটাতে খেলা হয়েছিল থার্ড সেম এবং ফিফথ সেমের মধ্যে, মানে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের মধ্যে, তাতে ম্যান অফ দ্য ম্যাচ যে হয়েছে তাকে আমি সামনে আসতে অনুরোধ করব। ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে শুভ সাঁতরা। বাহ, ম্যাডামকে অনুরোধ করবো শুভর হাতে দায়িত্ব দিয়ে দেওয়ার জন্য। দারুণ, হাততালি দে একটু সবাই, জোরে হাততালি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, সেকেন্ড যে ম্যাচ হয়েছিল যেখানে অভিজিৎ, বাহ অভিজিৎ ম্যান অফ দ্য ম্যাচ। হাততালি দে একটু সবাই। কে হয়েছে কে বলবে? না, শুভজিৎ কোটাল। নিয়ে একটু বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছে যারা জাজমেন্ট করেছেন কি হবে, কারণ শুভজিতেরও বেশ কিছু রান ছিল, অভিজিৎও ভালো খেলেছে আর শুভ ভালো খেলেছিল, সৌদীপও ফাইনালে ভালো খেলেছে। তো অলরেডি এই চারজনের মধ্যে থেকে সম্মিলিতভাবে যে ডিসিশন নেওয়া হয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্টের, সে হচ্ছে শুভ সাঁতরা। বাহ, দারুণ, কনগ্রাচুলেশন নেওয়ার জন্য। ক্যাপ্টেন চলে আসো, ক্যাপ্টেনের নাম। এবং আচ্ছা, পুরো টিমটাই চলে এসো সামনে। ম্যাডামকে রিকোয়েস্ট করছি ট্রফিটা দিয়ে দেওয়ার জন্য। একটু হাততালি সবাই। সামনে যাওয়ার জন্য, চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেওয়ার জন্য। উইনার্সদের ট্রফি। এবার ম্যামকে রিকোয়েস্ট করবো চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুলে দেওয়ার জন্য। হাততালি। তো গুড ইভিনিং সবাইকে। এখন হচ্ছে প্রায় বাজে 6:30। কোকলের বাবাইয়া 6টা নাগাদ ছটা 6:45 নাগাদ ঢুকেছে ঘরে। তো আজকে আমি ভুলবশত টিফিনটা দিতে ভুলে গিয়েছিলাম। কী করে হয়েছে এটা আমার জানি না, হয় না এটা আমার। তো এখন একটু ম্যাগি করে দিই, গোগলও খাবে, গোগলের বাবাইয়াও খাবে, দুজনকে। তো ম্যাগিটা করে নিই। আর এখন দোদলু খাওয়ানো হয়ে গেছে, দোদলু বাবার সাথে গল্প মানে খেলাধুলা করছে। আর এদিকে দুধ গরম বসিয়েছি, রান্দি কাকু দিয়ে গেল। আর এখন ম্যাগিটা করে নিই। তো এই হলো গোগলের বাবাইয়ের জন্য ম্যাগি। গোগল তো ম্যাগি নিয়ে চলে গেছে, উনি ডিম পেঁয়াজ এসব ছাড়া খাবে, চলে গেছে। ঢেকে রাখি, একটু কথা বলছে তো। তো আমি এখন করবো গোগল আর গোগলের বাবাইয়া খাবার তো হলো, এবার আমাদেরটা করব। আমাদের কি করব, চিড়ে একটু ঘি একটু নুন একটু মিষ্টি দিয়ে চিড়ে ভাজা। আর যদি চিড়ে ভাজাটা কী হয়েছিল, গোগলের বাবাইয়া যে দোকানে ভাজার যে দোকানগুলো হয় সেখান থেকে এনেছিল। চিড়েটা না নুন পর্যন্ত কিছু নেই, আর একদম নুন টুন কিছু নেই। এই যে চিড়ে নুন টুন কিছু নেই, আর বালি বালি চিড়েটা প্রচুর, খাওয়া যাচ্ছে না এমনি। এটাকে চেলে ঠিকঠাক করে তারপর ভেজে খাওয়া হবে। তো করি, মা বাবা এরা আমার এইটুকুতে আমাদের যথেষ্ট করে নিই।
সেখানে গুগল খাচ্ছে, গুগল খাচ্ছে ম্যাগি। আর এখানে সমুদ্র এসছে, ফাইনাল কথাবার্তা চলছে দোতলার অন্নপ্রাশনের ব্যাপারে। আচ্ছা, আর হচ্ছে আসুন নারায়ণ লক্ষ্মী, আসুন লক্ষ্মী নারায়ণ, আসুন আসুন। আরে আমি তো নামবো তারপর না, এখন তো সব দুয়ার বন্ধ থাকে না চারিদিকে। আমার আজকে মনটাই বলছিল যে তুমি আজকে আসবে, যেদিনই আমাদের মনে ইয়ে হয় সেদিনই তুমি আসো। তোমার টান দেখেছো, টান, এটাই হচ্ছে টান। এখন মাদের মার বাবাই খাচ্ছে কি এটা, চিড়া ভাজা, চিড়া ভাজা, ঘি টি দিয়ে ভাজা না? খাবো, তুমি খাও না। আমাদের যে বাসি ঘুগনি ছিল না, হ্যাঁ ওটা বার করার কথা ছিল তো, শুনতে পারো। এটাই তো খাচ্ছ, আর কি বাসি ঘুগনি খাবে? আমার ম্যাগি রেডি, হ্যাঁ আমি ওভেনে ম্যাগি ঠান্ডাও হয়ে গেল, ওভেনে একটু গরম করে দেবে। দেখো কি অবস্থা, এখন মাইক্রোওভেনে দিয়ে দাও। তো আজকে আবার সেই আমার ফেভারিট ম্যাগি করেছে ও, গরম গরম, দেখি একটু টেস্ট করে। তো ম্যাগি খেতে খেতে একটু কাজে বসি। আর এখন প্রায় 8টা বাজতে যায়, সমর্দা এসেছিল দেখলি নেই, নানা প্ল্যান প্রোগ্রাম, কারণ সামনেই দোতলার অন্নপ্রাশন, তো সেই কারণে ফাইনাল তো এটা ব্যাপার আলোচনা, সব ব্যাপারগুলো ফাইনালাইজ করতে হবে। আর এদিকে আমার যত কাজের চাপ সেগুলোও চলে এসছে, তো সব মিলিয়ে আস্তে আস্তে হ্যান্ডেল করবো। তো চলুন, আমাদের ভিডিও এভাবেই দেখতে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি।